ঠিক ৮০ দিনের মাথায় প্রকাশ পেল মাধ্যমিকের ফল। ২০২৪-এর মাধ্যমিকের ফল একবার নজর রাখি আমরা জানি যে মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। ৬৯৩ নম্বর নিয়েই শীর্ষে রামভোলা হাই স্কুলের কৃতি। অন্যদিকে ৬৯২ পেয়ে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। আর তৃতীয় স্থানে রয়েছেন বালুরঘাটের উদয়ন প্রসাদ। বীরভূমের পুষ্পিতা বাসুরি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। মাধ্যমিকে ফের জেলার জয় জয়কার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল, যেখানে মাধ্যমিকে ফের জেলার জয় জয়কার। মেধা তালিকায় মহানগরকে একেবারে টেক্কা দিচ্ছে জেলার ছেলেমেয়েরা। প্রথম ১০-এ ৫৭ জন, কৃতির মধ্যে কলকাতার মাত্র একজন। প্রথম হয়েছেন কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন। ৬৯৩ নম্বর নিয়েই শীর্ষে রামভোলা হাই স্কুলের কৃতি। অন্যদিকে ৬৯২ পেয়ে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। আর তৃতীয় স্থানে বালুরঘাটের উদয়ন প্রসাদ। বীরভূমের পুষ্পিতা বাসুরি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। আর আপনাদের জানিয়ে রাখি, প্রথম ১০-এ ৫৭ জন কৃতির মধ্যে কলকাতা থেকে রয়েছেন মাত্র একজন। যারা এবার মাধ্যমিক দিবে তাদের কি সাজেশন করবেন? যারা মাধ্যমিক দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে, কেবলমাত্র মুখস্থ করলে চলবে না। আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয়, এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল, সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে, তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে। লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়। সুতরাং সেই জ্ঞান পিপাসা বা তৃষাটাকে বাড়াতে হবে, এটাই আমার উপদেশ। সারাদিনে কিভাবে পড়াশোনা? চন্দ্রচূড় সেন তিনি বলছেন জ্ঞান পিপাসা বাড়াতে হবে। দ্বিতীয় যিনি হয়েছেন অর্থাৎ পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু কি বলছেন শুনি একবার। মানে এমনি নর্মাল টাইমে হয়তো ৪-৫ ঘন্টা পড়তাম, আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাত জেগে পড়ে নিতাম। মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাত জেগে পড়ে নিতাম। কত ঘন্টা পড়তে? আমি ওই শেষের দিকে ৮-৯ ঘন্টা, ১০ ঘন্টা হয়তো পড়তাম। হ্যাঁ, না মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। প্রথমের থেকে শুধুমাত্র ২ নম্বর কম, এবং যে দ্বিতীয় হয়েছে তার থেকে শুধুমাত্র ১ নম্বর কম পেয়ে ৬৯১ পেয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। তার পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছেন বালুরঘাটের উদয়ন প্রসাদ এবং বীরভূমের পুষ্পিতা বাসুরি। তৃতীয় হয়েছেন বালুরঘাটের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাসুরি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। ওটা অভাবনীয়, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এমন একটা আশা ছিল। তবে মোটামুটি এরকম একটা আশা করেছিলাম, তো সেটা সেই আশা বাবা মার ভরসা বা মিশনের স্যারদের ভরসা রাখতে পেরে আমি খুশি। বাবা মার প্রচেষ্টা তো ছিলই, যে কোনো সাফল্যের পিছনে বাবা মা তো থাকবেনই, তার সাথে আমাদের মিশনের পরিবেশ যেটা মেনলি, সেটাই আমার সাফল্যের পিছনে তার সিংহভাগ কৃতিত্ব। ওটাই মা বিশেষ করে খুবই খুশি, মা বাবা। টিভিতে দেখছিলাম খবরে, হ্যাঁ, তারপর সবাই ফোন করছে, এখনো ফোন আসছে। আচ্ছা, আর তোমার কোন স্কুলে পড়তো তুমি? বালুরঘাট হাই স্কুল। আচ্ছা, বালুরঘাট হাই স্কুল। কি করতে চাও তুমি আগামীতে? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। কতক্ষণ পড়াশোনা করতে? মানে ওই তো বললাম যে স্কুল বাদে 10 ঘন্টা পড়ার চেষ্টা করতাম। মা বাবার কত বড় অবদান? মা বাবার খুবই অবদান। মা বাবাকে ছাড়া এটা সম্ভব হতো না। মা বাবা আমাকে সব দিক থেকেই হেল্প করেছেন, এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা, আমার মায়ের স্কুলের টিচাররা সবাই খুবই হেল্প করেছে। যেহেতু আমি কোনো টিউশন পড়তাম না, তাই ওইভাবেই আমি পুরোটা করেছিলাম, মানে পুরো পড়াটাকে তৈরি করেছিলাম।
আর এবার আপনাদেরকে ওভারঅল রেজাল্টের একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাচ্ছি। মাধ্যমিক 2024-এর ফল প্রকাশ হয়েছে, যেখানে প্রথম স্থানে চন্দ্রচূড় সেন, যে ডাক্তার হতে চায়, পড়াশোনা ছাড়াও গান বাজনা সাহিত্য চর্চা নিয়ে আগ্রহী রয়েছেন চন্দ্রচূড়ের। অন্যদিকে দ্বিতীয় স্থানে 692 পেয়ে দ্বিতীয় স্থানে পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু, তৃতীয় স্থানে বালুরঘাটের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাঁশরী এবং নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল। এবং যদি আপনারা দেখেন 693, 692 এবং 691, মানে এক নম্বরের ডিফারেন্সে নিজেদের র্যাঙ্ক সিকিউর করেছেন এনারা প্রত্যেকেই। মাধ্যমিকে ফের জেলার জয় জয়কার, যেখানে মেধা তালিকায় দেখা যাচ্ছে প্রথম 10-এ কিন্তু 57 জন কৃতী রয়েছেন, আর এদের মধ্যে কলকাতা থেকে রয়েছেন একজন। প্রথম স্থানে 693 স্থান পেয়ে 693 নম্বর নিয়েই শীর্ষে রয়েছে ধামবোলা হাই স্কুলের কৃতী, 692 পেয়ে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু, আর তৃতীয় স্থানে বালুরঘাটের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাঁশরী এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত রঞ্জন পাল।